এখানে সুন্দর সুন্দর মাটির ব্যাঙ পাওয়া যাচ্ছে, কাঁঠাল, লেবু, শসা, বাঙ্গি, আম। মাটির ব্যাঙ পেঁপে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদেরকে সবাইকে প্রথমেই জানাচ্ছি শুভ নববর্ষে অনেক অনেক প্রণাম এবং শুভেচ্ছা। ছোটদের জন্য রইল আমার ভালোবাসা এবং বড়দের জন্য রইল আমার প্রণাম। তাহলে চলো এই স্পেশাল দিনে স্পেশাল একটি ব্লগ করে দিনটাকে স্টার্ট করব। ঠিক আছে, চলো লেটস স্টার্ট দিস ব্লগ। ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ আমি একটি ড্রেস পরা। পহেলা বৈশাখে আমি ড্রেসটি নিয়েছি। আসলে ড্রেসটি নেওয়া হচ্ছে কলকাতার শ্রীনিকেতন থেকে। আমি কিছুদিন আগে কলকাতায় গিয়েছিলাম, কলকাতায় গিয়ে বেশ কয়েকটি ড্রেস নিয়ে এসেছি। এবার পহেলা বৈশাখে আমি তো বাড়িতে আসছি এবং বাড়িতে যে কাজ চলছে আমাদের, সেইভাবে কাজ চলার জন্য আমি কোনো ড্রেস কিছুই নিতে পারিনি। তাই যে কয়েকটা ড্রেস ছিল তার মধ্যে একটি ছিল এটি। ভাবলাম যে এটি পরেই পহেলা বৈশাখ স্টার্ট করি। এটি নেওয়া হয়েছে ইন্ডিয়া কলকাতা শ্রীনিকেতন থেকে। তাহলে চলো ভিউয়ার্স, একটু দেখে নিই আমাদের বাড়ির কি অবস্থা। ঈদের ছুটিতে আমাদের যত মিস্ত্রিরা আছে সবাই গিয়েছে হচ্ছে দেশের বাড়িতে। এই জন্য আমাদের কাজ অনেক দিন ধরে অফ আছে বাড়িতে এসে, আমাদের বাড়ির কাজ। আর আমরা মনে হয় সামনের বৃহস্পতি শুক্রবারের দিক দিয়ে ঢাকা চলে যাব এবং ঢাকায় গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। ওইখানে আমি আবার একটা ব্লগ করব এবং ব্লগ করার পরে তোমাদের সাথে আবার কথা হবে। চলো ভিউয়ার্স, দেখে নিই আমাদের কাজ কতটুকু হয়েছে। আমি নিজেও বলতে পারবো না কাজ কতটুকু হয়েছে, অনেকদিন ধরে বাড়ির মধ্যে আসা হয়নি। এই হচ্ছে ড্রয়িং রুমের কাজ মোটামুটি হয়েছে, টাইলস লাগানো বাকি আছে। টয়লেট, সাথে আছে ডাইনিং রুম। এখানে জলে ভরা, বুঝতে পারছি না। এটা হচ্ছে কিচেন। এটা হচ্ছে গেস্ট রুমেও জলে ভরা। আমার এক ভাই আছে, সে প্রতিদিন এসে জল দিয়ে যায় এখানে। বুঝোই তো, ঢালার পরে যে জলটা দিতে হবে সেটাই। এটা হচ্ছে পূজার ঘর। আমার ঘরটা কোথায়, চলো আমার ঘরে যাওয়া যাক। এই যে এটি হচ্ছে আমার রুম, সাথে আছে একটি বারান্দা। এই রুমেও জল, ভাই মানে জল দিয়ে গেছে সকালে। এটি হচ্ছে বারান্দার সাইডে আছে রেলিং করা একটি জানালার মতো। উপরে হচ্ছে ছাদে সিঁড়ি দেখতে পাচ্ছ। তোমাদেরকে তো বলেছি নতুন করে দেখানোর কিছুই নেই এখানে, আগেই বলা আছে, তোমরা তো দেখেছি আমার প্রিভিয়াস ব্লগে। মা বাবার রুমটি দেখি কতটুকু করা হয়েছে। এখানে পানি শুকিয়ে গেছে, জল আর নেই, দেখো জলটা শুকিয়ে গেছে। তাহলে চলো আবার যাওয়া যাক বাসায়। সবচেয়ে স্পেশাল থিং হচ্ছে এই যে বাড়ির এই যে তোমরা দেখতে পাচ্ছ একটি ছিদ্রি দেখা যাচ্ছে, এই ছিদ্রিতে একটা দোলনা বসানো হবে আমার জন্য।
বাবা স্পেশালি বলেছে যে এখানে আমার মেয়ের জন্য একটা দোলনা বসানো হবে, এই জন্য ছিদ্রটি রাখা হয়েছে। আজকের বাড়ির ওয়েদার অনেকটা গরম। পহেলা বৈশাখ তো কি হয়েছে, কোনো বাতাস নেই, কোনো বৃষ্টি নেই, প্রচণ্ড রকম রোদ আর প্রচণ্ড রকম গরম, বাড়ির ভেতরে টেকা যাচ্ছে না। কিছুদিন আগে একটি সূর্যগ্রহণ হলো, তোমরা তো জানোই যে কানাডাতে দেখা গিয়েছে, মানে বাংলাদেশে না বিদেশে সেটা দেখা গিয়েছে। এবং জানি না সেই সূর্যগ্রহণের জন্যই কি এত তেজ নাকি সূর্যের, নাকি বলা যাচ্ছে না, কিন্তু ওই সূর্যগ্রহণ আমরা আমরা আসলে অনেকটা মিস করেছি। সূর্যগ্রহণ দেখার আমার খুব ইচ্ছা ছিল বাড়ি এখানে, কিন্তু যেতে পারলাম না, এটাই সবচেয়ে কষ্টকর ব্যাপার। কিন্তু সেটা দেখেছি ফেসবুকে, বিভিন্ন মানুষ ছবি ছেড়েছে, মিডিয়াতে, নিউজে দেখেছি সূর্যগ্রহণটা, অনেক ভালো লেগেছে দেখতে। কিন্তু এখানে তো সূর্যগ্রহণ কি, এখানে কোনো তেজই নেই, তেজ সূর্যের এত যে রোদ বৃষ্টি কিছুই নেই, একবারে ভরপুর, একটু ঠান্ডা নেই, গরমে মরে যাচ্ছি। স্পেশালি অনেক আগে থেকেই সূর্যগ্রহণের কথা বলা হয়েছিল যে 8ই এপ্রিল একটি সূর্যগ্রহণ হবে, নিউজে এসেছে যে সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিরল, সবচেয়ে বড় সূর্যগ্রহণ যেটা, সেটা হবে। আর এই বছর আরেকটি সূর্যগ্রহণ আছে, সেটা মনে হয় আমাদের এই ইয়ারের লাস্টের দিক দেওয়া হবে। আর এই সূর্যগ্রহণ তো খুবই সুন্দর ছিল, কিন্তু যদিও আমি বাংলাদেশে ছিলাম, এটা দেখতে পারিনি, কিন্তু যারা আমেরিকায় ছিল, কানাডায় ছিল, তারা ঠিকই দেখতে পেরেছে। এবং যেটা আমরা দেখলাম যে সবাই বসে সমুদ্র সৈকতে বসে সবাই এই সূর্যগ্রহণটি অবজার্ভ করছিল, এবং খুব ভালো লেগেছে আমার দেখতে যে সূর্যগ্রহণটা অবজার্ভ করছে, এবং হঠাৎ করে নিমেষের মধ্যে সূর্যটি পুরো কালো হয়ে গেল, এবং সেটি এত সুন্দর ছিল বলার মতো না। তোমরা যারা দেখেছো সূর্যগ্রহণটি তারা জানোই খুব সুন্দর ছিল। এবং আমি আমার ফ্যামিলিকে বলছিলাম যে দেখো মা, কি সুন্দর সূর্যগ্রহণ হচ্ছে আজকের দিনটিতে। কিন্তু সেদিন আসলে বাংলাদেশে এতটা এতটা সূর্য দেখা যায়নি সেদিন বাংলাদেশে, মানে আমি যে এরিয়াতে আছি মুন্সিগঞ্জে, সেখানে সেদিন বৃষ্টি হয়েছে একটু একটু, প্লাস হচ্ছে সূর্য দেখা যায়নি, বাতাস ছিল। কিন্তু আজকে সূর্য দেখা যাচ্ছে, কিন্তু সূর্যের এত পাওয়ার, খুব গরমে মরে যাচ্ছি, মানে বলার মতো না, এত গরম হয়ে যাচ্ছে। ভেবেছিলাম কয়েকটা রিলস করবো, কিন্তু রিলসও করতে পারলাম না এই গরমের জন্য। আমার ঘাম একদিক দিয়ে বের হচ্ছে, আমার যে মেকআপ করেছি সেটা একবারে ধুয়ে মুছে যাচ্ছে, এই জন্য রিলসও করতে পারলাম না একটু। সব সময় তো ঢাকায় করা হয় পহেলা বৈশাখ, কিন্তু গতবারের পহেলা বৈশাখ আমি ঢাকায় ছিলাম। আসলে আমার যে আরও দুটো চ্যানেল আছে, একটি হচ্ছে হ্যাং আউট আর একটা হচ্ছে লাইফস্টাইল অফ বাবলি। লাইফস্টাইল অফ বাবলিতে মেবি দুটার চ্যানেলের কোনো একটাতে আমি গতবারের পহেলা বৈশাখে কী করছি না করছি পুরোটা ভিডিও আমি শেয়ার করেছি তোমাদের সাথে। এবং সেটা তখন ঢাকা থেকে মুন্সিগঞ্জে এসেছিলাম, ভিডিওটি মুন্সিগঞ্জেই করা। মুন্সিগঞ্জে এসেছিলাম সেই পয়লা বৈশাখ উপলক্ষে, মুন্সিগঞ্জে আমি ছিলাম গত পয়লা বৈশাখ উপলক্ষে। এখন তো গত ছ মাস ধরেই আমি মুন্সিগঞ্জে আছি। এখানে তেমন একটা কিছু করা হচ্ছে না, দিনটি মোটামুটি পালন করা হচ্ছে। মা রান্না বান্না করছে আজকে আমাদের জন্য, ডিফারেন্ট টাইপসের রান্না বান্না। আসলে প্রতি পয়লা বৈশাখেই মা কিছু না কিছু করে আমাদের জন্য, রান্না বান্না, স্পেশাল দিনে স্পেশাল রান্না। আর একটু পরে বাবা বলেছে যে আমাদেরকে মেলায় নিয়ে যাবে, মানে আমাকে স্পেশালি আমাকে মেলায় নিয়ে যাবে। এখানে বলে ভালো মেলা বসে, এবং মেলায় সেখানে দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়, চলো মেলায় ঘুরে দেখা যাবে। বৃষ্টি না হয় দেখো, আমাদের আম গাছ থেকে যত আম আছে, আমের ছোট ছোট আমগুলা সব পড়ে যাচ্ছে, নিচে পড়ে যাচ্ছে। এবং দেখো আমের সাইজগুলো কি সুন্দর, কিউট কিউট সাইজ আমের, টিনি টিনি সাইজের আমগুলি সব পড়ে একবারে খতম হয়ে যাচ্ছে। এগুলো আমরা কুড়াই, প্রতিদিন বিকালবেলা এসে কুড়ানোর পরে বাসায় এসে সেগুলো টক রান্না করা হয়। তোমাদের কাছে দেখাবো, আজকে মা এই আম দিয়ে টক রান্না করছে, আমের টক।
এই পহেলা বৈশাখে তোমাদেরকে দেখানো হবে আমের টকটা, ঠিক আছে? ভিউয়ার্স দেখো, বৃষ্টি না হয় আমাদের গাছ থেকে, আম গাছ থেকে সব আমগুলো পড়ে নিচে পড়ে একবারে ড্যামেজ হয়ে গেছে ছোট ছোট আমগুলি। সেগুলো আমরা প্রতিদিন বিকালে এসে কুড়াই এবং কুড়ানোর পরে সেগুলোতে টক রান্না করা হয় এবং মা সেগুলো দিয়ে আজকে টক রান্না করেছে। এই পহেলা বৈশাখে আমরা এই আমের টক খাবো। দেখো আমগুলো কি সুন্দর ছোট ছোট আম। এই পাড়ার যত মেয়েরা আছে সবাই আম কুড়ায় এবং আম কুড়ায় ছোট ছোট আমগুলো কুড়িয়ে নিয়ে যায়। এখন তো প্রচুর কোনো বৃষ্টি নেই, বৃষ্টি না হয় সব আমগুলো ঝরে পড়ে গেছে, কাঁঠালও পড়ে যাচ্ছে, আমও পড়ে যাচ্ছে, সব কিছু ফলমূল সব কিছু ড্যামেজ হয়ে যাচ্ছে। কারণ যে সিজনে যেটা হবে, বৃষ্টি না হলে তেমন হবেই। যে সিজনে যেটা হওয়া দরকার, এই সিজনে বৃষ্টি হওয়া দরকার, বৃষ্টি হচ্ছে না রোদের মধ্যে, এই জন্য সব আমগুলা পড়ে, আম কাঁঠাল যত ফল আছে সবগুলো পড়ে পড়ে। তাহলে কি শুধু আম কাঁঠাল, আম কাঁঠালগুলো পড়ে পড়ে যাচ্ছে। ভিউয়ার্স ওদের বলেছিলাম যে স্পেশাল দিনে মা স্পেশাল রান্না করছে এবং চলো দেখা যাক মা কি রান্না করছে। মা আজকে রান্না করেছে হচ্ছে মুরগির মাংস, চিকেন, ইলিশ মাছের হচ্ছে পাতলা ঝোল, শুটকির ভর্তা। যারা যারা শুটকি খাও তারা অবশ্যই শুটকি ভর্তা পছন্দ করো। আর আজকে হচ্ছে আমাদের যে দিনটা সেটা হচ্ছে শুটকি ভর্তাটা চলে, যে আজকের দিনে শুটকি ভর্তা রান্না করেছে মা। তারপরে রান্না করেছে হচ্ছে আমের চাটনি, যে আমগুলো তোমাদের দেখালাম এই আমগুলো দিয়ে আমের চাটনি রান্না করেছে। তারপরে রান্না করেছে হচ্ছে গলদা চিংড়ির ভুনা। এটা হচ্ছে বড় বড় চিংড়ি, গলদা চিংড়ির ভুনা করেছে। আর মাকে বলেছি মা পোলাও রান্না করো না, পোলাও রান্না করার কথা ছিল, পোলাও রান্না করো না, এত গরম, গরমের মধ্যে পোলাও খেতে পারবো না, তেলটা কম খাওয়াই ভালো, এই জন্য বলেছি মাকে ভাত রান্না করতে। ভিউয়ার্স তোমাদের বলতে না বলতেই দেখো কেমন আকাশ মেঘলা করে ফেলেছে। এখন বুঝে যাচ্ছে যে পহেলা বৈশাখ মানে কি। দেখো আকাশ মেঘলা, আর উঠোনে দেখো টুকটুক করে বৃষ্টি পড়ছে, বৃষ্টির ফোঁটা দেখেছো? অল্প অল্প করে বৃষ্টি পড়ছে এবং আকাশ মেঘলা করে ফেলেছে। এখন হচ্ছে 4:45, বিকালবেলায় হচ্ছে মোটামুটি বৃষ্টি, সেরকম করে বৃষ্টি নামেনি, বৃষ্টি টুকটুক করে পড়ছে আর কি। আর এখন আমরা যাব হচ্ছে, আমাদের একটা মেলা হবে পহেলা বৈশাখ উপলক্ষে, একটা মেলা, সেটা হচ্ছে একটা স্কুলে হবে, হলদিয়া স্কুলে। সেখানে আমরা যাব মেলাতে, দেখি কি পাওয়া যায় বা কেমন হচ্ছে মেলাতে। যদিও আমাদের কাছে গাড়ি নেই এখন, গাড়ি ঢাকায়, আমরা অটোতে করে যাব মেলাতে, আমি আর আমার বাবা। অনেক প্রতীক্ষার পরে মেলা করে করে মেলায় এসে হাজির হলাম। এটা হচ্ছে আমাদের হলদিয়া স্কুল বলা যেতে পারে, আমাদের হলদিয়াতে স্কুলটা প্রতিষ্ঠিত। হলদিয়া স্কুলের নিজস্ব মাঠের মেলা। এখানে এই মাঠেতে ক্রীড়া প্রতিযোগিতা, মেলা, বিভিন্ন ডিফারেন্ট টাইপসের উৎসব করা হয় হলদিয়া স্কুল থেকে। তাই মেলা করে মেলায় এসে হাজির হলাম। ভালোই লেগেছে আজকে সারাদিন মেলাতে। তোমাদেরকে হলদিয়া স্কুল দেখানো হচ্ছে, দাঁড়াও, তোমাদের ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের হলদিয়া স্কুল, আর মাঝখানে হচ্ছে একটা ঝিল, আর এটা হচ্ছে মাঠ, হলদিয়া স্কুলের মাঠের মেলা। দেখে তো মনে হচ্ছে অনেক কোলাহলপূর্ণ এরিয়া, মেলায় কোলাহল আছে, বেশি বড় সড়ো না হলে ছোটখাটোর মধ্যে ভালোই হয়েছে মেলাটি।
সামনে অনেক পিপল দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। ওটা হচ্ছে আমার বাবা। আমি আর বাবা মিলে মেলাতে গিয়েছিলাম। এখানে অনেক রকম ফুড উঠেছে, যেমন পেঁয়াজি থেকে শুরু করে নিমকি থেকে শুরু করে। আমি তো নিমকি দেখে অবাক হয়ে গেছি, এরকম নিমকি দেখেন কখনো এরকম নিমকিগুলো দেখিনি। ডিফারেন্ট স্টাইলের নিমকি, কোনোটা নুনটা, কোনোটা মিষ্টি, কোনোটা চানাচুর ভাজা, চানাচুর ভাজাও আছে এখানে, চানা ভাজা, ডিফারেন্ট টাইপসের। দুই সাইডে আমি যেখানে হাঁটছিলাম দুই সাইডেই নিমকি আর চানা ভাজায় ভর্তি ছিল। খুব সুন্দর লেগেছে আমার দেখে, যদিও আমি আনিনি, তারপরে ভালো লেগেছে দেখতে। এখানে ফুচকার দোকান, এখানে মিলছে ফুচকা, ফুচকাওয়ালারা ফুচকা বিক্রি করছে এবং সবাই মিলে খেতে বসেছে এখানে ফুচকা। আমি ফুচকা খেতে পছন্দ করি, কিন্তু এই বেলাতে ফুচকা খাওয়া হয়নি। আমি বাসায় পেঁয়াজ নিয়ে এসেছি, মামা আর বোমার জন্য পেঁয়াজ কিনে নিয়ে এসেছি। এখানে নিমকি বিক্রি হচ্ছিল সেখানে। এখানে বিক্রি হচ্ছে বাচ্চাদের জন্য জিনিস, বাচ্চাদের প্রিয় জিনিস, পিস্তল, তারপরে হচ্ছে রান্না বান্নার জিনিস, গাড়ি, তারপরে বিভিন্ন টাইপের বাচ্চাদের খেলার সামগ্রী, মাছগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে। মাছগুলো দেখতে খুবই সুন্দর ছিল। বাচ্চাদের খেলার সামগ্রী সেসব বিক্রি হচ্ছে। এখানে বড় বড় মেয়েদের জন্য মেয়েদের চুলের ব্যান্ড, কাচের চুড়ি, নেল পালিশ, লিপস্টিক, কাজল, তারপরে হচ্ছে চুলের খোপা, বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। আর মেয়েরা দল বেঁধে সেগুলো কিনছে, দেখে খুবই ভালো লেগেছে আমার। এখানে ডিফারেন্ট মাটির তৈরি ব্যাঙ পাওয়া যাচ্ছে, যেমন শসা, আম, তরমুজ, বাঙ্গি, পেঁপে। আমি এগুলো জীবনও দেখিনি আজ পর্যন্ত এরকম ধরনের মাটির ব্যাঙ। এখানে বাবা আমাকে একটা পেঁপে গিফট করেছে। বাবা বললো যে তুই পেঁপে নে এবং পেঁপেটা তোর কাছে রাখ, তুই টাকা জমাস। আর আমি বলি ঠিক আছে বাবা, আমি টাকা জমাবো। এবং সবাই দেখি এটা উৎসাহ সহকারে একজন একজনকে গিফট করছে, দিচ্ছে, নিচ্ছে, সবাই একসাথেই ছিল। আর এখানে উপর দিয়ে যানবাহন যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর নিচে হচ্ছে মেলা ছিল নিচে। অনেকদিন পরে আখের রস খেয়ে খুবই ভালো লাগলো। মনটা একবারে ঠান্ডা হয়ে গেল, প্রাণটা ঠান্ডা হয়ে গেল। এমনিতেই বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে এই বৈশাখী দিনে। তো মানে আখের রসটা খুব কার্যকরী হয়েছে আমার। আখের রসের কাজটা খুবই জরুরি ছিল, আখের রসটা খাওয়া। এবং আখের রসটা পেয়ে আমি খুবই হয়েছি। আর বাবাকে বললাম বাবা তুমি একটু খাও, বাবা বলছে না তুই খা, আমি খাবো না, তুই খা। ভালো লেগেছে খেতে। অবশেষে আমি আর বাবা মেলা থেকে চলে আসলাম। আসার সময় নিয়ে আসলাম একটি পেঁপে আর একটি বাবলস, যেটা চেনো, বা মুখ দিয়ে যে বাবলস ফোলায় ওই রকম একটা জিনিস নিয়ে আসলাম। বাচ্চাটা যেটা খেলে, নিজেকে কিছুক্ষণের জন্য বাচ্চা মনে হলো ওইটা নিয়ে এসে, যে বাচ্চাদের মতো আমিও ফোলাবো ওটা। বাবা বলছে তুই বাচ্চাদের মতো ওইটা নিয়ে এসেছিস। এখন আমি বলি না আমার নিতে হবে, আমি ফোলাবো, আমার খুব ভালো লেগেছে। তারপরে আমি আর বাবা ফিরে আসলাম বাড়িতে। ভিউয়ার্স, আমরা এইমাত্র মেলা থেকে ঘুরে এলাম।
তোমাদের যদি আমার এই পহেলা বৈশাখের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর সবাই স্টে পজিটিভ থেকে, কখনো নেগেটিভ চিন্তা করো না, ভালো থেকে সুস্থ থেকো। তাহলে আজকে এই পর্যন্তই, তোমাদেরকে অনুরোধ রইল আগামী ব্লগের জন্য, ব্লগটি দেখার জন্য, ঠিক আছে? টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।